সিজনে আমাদের সবার ঘরে ঘরে কাঁঠাল কিন্তু গড়াগড়ি খাচ্ছে। বাচ্চারা খেতে চায় না, নিজেদেরও খেতে ভালো লাগে না, কিন্তু বাহিরে কাঁঠাল দেখলেই কিনে নিয়ে আসতে ইচ্ছা করে। তাই আজকে ভিন্নভাবে দেখাবো যাতে বাচ্চাদেরও ভালো লাগে আর আমাদের বড়দের খেতেও ভালো। তাই তো আজ আপনাদের জন্য নিয়ে এলাম কাঁঠালের ভাজা কেকের রেসিপি নিয়ে। তার জন্য এখানে আমি 1 কাপ কাঁঠালের পিউরি নিয়েছি। কাঁঠালটা নরম ছিল, তার জন্য পিউরিটা একটু নরম। এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম, 1/3 কাপ সুজি নিয়ে নিলাম, 1/3 কাপ গুঁড়ো দুধ, 1/3 কাপ চিনি, পরিমাণ মতো লবণ, বেকিং পাউডার 1/2 চামচ দিয়ে দিলাম। এখন এই সব কিছু খুব সুন্দরভাবে চামচের সাহায্যে যতক্ষণ পর্যন্ত মেশানো যায় মেশাবো। তারপর হচ্ছে এই যে আমি আমার হাতখানা ব্যবহার করব, হাত দিয়ে খুব সুন্দরভাবে সব কিছু মিশিয়ে নেব। তো এটা দেখুন একটু নরম নরম লাগছিল, তার জন্য এখানে হচ্ছে আমি আরও কিছু ময়দা অ্যাড করে নিলাম, মানে একটু শক্ত শক্ত করে ডোটা তৈরি করে নিব, যাতে আমরা এটাকে গোল গোল শেপ দিতে পারি। মানে আপনার যেরকম ইচ্ছা সেরকম শেপ দিবেন, তবে গোল শেপটা দেওয়াই সহজ, যেহেতু এটা হচ্ছে আপনি যতই শেপ দেন এটা হচ্ছে একটু ফেটে ফেটে যাবে বানানোর পরে আর কি, ভাজার পরে। তো এই তো তারপর হচ্ছে এখান থেকে অল্প করে নিয়ে হাতের মধ্যে আমি আগে তেল মাখিয়ে নিলাম, তারপরে যে একটু গোল গোল করে নিচ্ছি। তো এইভাবে হচ্ছে আমি সব কয়টাকে করে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমার সব কয়টা করা শেষ। এখন হচ্ছে আমি ভাজবো, আর ভাজার জন্য এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু একটু বেশি লাগবে, ডুবো তেলে ভাজতে হবে। তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন হচ্ছে আমি এক এক করে সবগুলো কেক দিয়ে দিলাম। এখন এগুলোকে আমরা ভেজে নেব। তো এটা দেওয়ার পরেই হচ্ছে নাড়া দেওয়া দরকার ছিল 2 মিনিট পরে। আমি হচ্ছে পাশের একজন চলে এসেছিল, কথা বলতে বলতে দেখুন আমার নিচনে একটু লেগে গেছে। তো এটা করা যাবে না, এটাকে নাড়তে হবে, হালকা হাতে নাড়াচাড়া দিতে হবে। তো এই তো এখন কিন্তু আর আমি নাড়া বন্ধ করি নাই, এখন হচ্ছে এটাকে সুন্দরভাবে নাড়তে থাকবো যাতে চারপাশে সুন্দর একটা কালার চলে আসে। তো সবগুলোকে আমি উল্টে নিলাম এবং পারফেক্ট একটা কালার আসার আগ পর্যন্ত সুন্দরভাবে হালকাতে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। তো এই ফাঁকে বলে নিই, আমার আপু ভাইয়েরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার তো ভীষণ ভালো লাগে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিয়ে আমাকে সাপোর্ট করে যাবে। এদিকে দেখো আমি কিন্তু নাড়া বন্ধ করিনি, হালকা হাতে সারাক্ষণই নাড়ছিলাম যতক্ষণ পর্যন্ত একটা কালার চলে আসে। তো এই পর্যায়ে দেখো আমাদের খুব সুন্দর একটা কালার চলে আসছে। এখন কেকগুলোকে আমি নামিয়ে নিব। তোমাদের প্রথমেই বলেছিলাম যে দেখবা কেকগুলো কিন্তু একটু ফেটে ফেটে যাবে, এটার বৈশিষ্ট্য। এটা এরকমভাবেই ফেটে যাবে, আর এটার জন্য কিন্তু আরও বেশি সুন্দর লাগে আমার কাছে। আমার কেকগুলো তো হয়ে গেল, এটা দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে তার চেয়েও বেশি মজার হয়েছে। তো এই তো আমার কেক তো তৈরি হয়ে গেল। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়ে পাশে থাকবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।